আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী বোন, বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে কতটুকু সম্পদ হলে কোরবানি দেওয়া ওয়াজিব, এবং অনেকে আছেন যে জায়গা জমি আছে কিন্তু বিভিন্ন ঋণগ্রস্ত অথবা জায়গা জমি বিভিন্ন জায়গায় লাগানো, হাতে পয়সা করি নেই। আবার কিছু আছেন যারা অল্প অল্প করে টাকা পয়সা জমা করেন, অভাব অনটনের মধ্য থেকেও হয়তো ঠিকমতো খেতেও পারে না, কিন্তু কিছু টাকা আস্তে আস্তে জমা করেছেন কোরবানির জন্য। তো তাদের কোরবানি এভাবে তাদের কোরবানি হবে কিনা? আল জাওয়াবু বিল্লাহি তৌফিক। তিনটি প্রশ্নের মধ্য থেকে পুরো প্রশ্নের উত্তরের আগে যে জিনিসটি জানতে হবে, কারণ কোরবানি আমাদের সমাজে আসে এবং বিভিন্ন মানুষ কোরবানিতে অংশগ্রহণ করে। এর মধ্যে মানুষকে দেখানো লৌকিকতা, এটি একটি বহু বড় ব্যাপার। কারণ এটি কোনো কোরবানি দেওয়া নিশ্চয়ই ফরজ নয়, এটি আমরা সকলেই জানি। কিন্তু ফরজের দেখা নাই, জীবনে ফরজের বাস্তবায়ন নাই, কিন্তু কোরবানির ক্ষেত্রে বিশাল গরু ছাগলের হাট থেকে বিশাল বিশাল গরু খরিদ করা হয়। আর বাস্তবতা আর একটা বিষয়, সেটা হলো গিয়ে যদি আপনি কোরবানি না দেন, আশেপাশে মানুষ কি ব্যাপার ভাবি এবার কোরবানি দিলেন না, এটা একটা বিষয়। তৃতীয় আরেকটি বিষয়, এগুলো লজিক, এগুলো বাস্তব। একাধিক ছেলে মেয়ে থাকলে স্বাভাবিকভাবেই আমার বাচ্চাগুলো কোরবানির দিন আর একজনের গরুর দিকে তাকিয়ে থাকবে, তো প্রতি বছরই দেই, এবার দিতে পারলাম না, না দিতে হবে যেভাবে হোক। এগুলো বাস্তবতা, এগুলো অস্বীকার করার উপায় নেই কোনো। অথবা আমার বাচ্চারা কোরবানির দিন মনমরা হয়ে থাকবে। তারপরে দ্বিতীয় বিষয় থাকে যে মানুষ কি বলবে, যে ভাবি এবার কোরবানি দিলেন না, কি ব্যাপার। তো মানুষের মুখ বন্ধ করা, মানুষের প্রশ্নবিদ্ধ হওয়া, কত ঝামেলা, কত কিছু, সবগুলো মাথায় এসে ভর করে। আর যার কারণে আমরা একটা আমল করি। উভয় অবস্থায় মানুষ দেখানো হোক, গরু বড় গরু দেখানো হোক, নিজের নাম জাহির করা হোক, অথবা সন্তান সন্ততির গোশত খাওয়া উদ্দেশ্য হোক, অথবা পার্শ্ববর্তী মানুষের বিভিন্ন প্রশ্নবিদ্ধ হব বিধায় সেগুলোকে বন্ধ করা, মুখ বন্ধ করা হোক, এনি হাউ এনি সিচুয়েশন, যেই পরিস্থিতি পরিবেশই হোক না কেন, যদি এই কাজটি করা হয় তাহলে স্পষ্টই বোঝা যায় যে সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকে না। আর সমস্ত ইবাদতের কবুলিয়তের ক্ষেত্রে প্রধান যে দুই কারণ, সেটি হলো সেই কাজটি হতে হবে ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর দ্বিতীয় বিষয় হলো সেই কাজটি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এখন দ্বিতীয় যে বিষয়টি, সে বিষয়টি আমরা যারা মুসলমান, যারা বেদাতপন্থী না, তারা অবশ্যই দ্বিতীয়টা বিষয় ঠিকই রাখি আমরা। তার মানে হাদিসে আছে কিনা এই বিষয়টি আমরা ভালো করে খুঁজি অথবা মানুষের কাছ থেকে জানি, ও বিষয়টি পরিপূর্ণই থাকে। তার মানে আমলটি সুন্নাহ মোতাবেক 80%ই থাকে, তার মানে দলিল ভিত্তিকই থাকে। যেমন কোরবানি করা সওয়াবের কাজ, কোরবানি তো ঠিকই হচ্ছে, কিন্তু প্রথম যে বিষয়টি দেখা যায় না, একটি আমলের বাহ্যিক রূপ, প্র্যাকটিস, অবকাঠামো, বাহিরের দৃশ্য, এটি তো অবলোকন করা যায়, কিন্তু আভ্যন্তরীণ আরেকটি বিষয় আছে যেটি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, আর কেউ জানতে পারে না। সেটা সালাত হতে পারে, সেটা সিয়াম হতে পারে, সেটা জাকাত প্রদান হতে পারে, সেটি সাদাকা হতে পারে, সেটি কোরবানি হতে পারে, সেটি প্রার্থনা হতে পারে। যেই কোনো আমল বাহ্যিক একটা রূপ আছে, আভ্যন্তরীণ একটা রূপ। বাহ্যিক রূপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, এটা অনেকেরই মিলে যায় বা হয়ে যায়, কিন্তু যেই বিষয়টি অসার শূন্য, প্রাণ শূন্য থাকে, আর সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি থাকে না। কোরবানি এমন একটি বিষয়, বাহ্যিক রূপে ঠিক আছে, কোরবানির দিনই কোরবানি করা হয়, ঈদের নামাজের পরে কোরবানি করা হয়, সব কিছু সুন্নাতান ঠিক আছে, কিন্তু আভ্যন্তরীণ একটা বিষয়, সেটি হলো যে আল্লাহর সন্তুষ্টি, ইখলাস থাকে না। মানুষ দেখানো থাকে, লৌকিকতা থাকে, মানুষের বাহবা কুড়ানো থাকে, অথবা মানুষকে তিরস্কার, ভৎসনা, এগুলোর মুখ বন্ধকরণ থাকে, অথবা গোশত খাওয়া উদ্দেশ্য হয়ে থাকে, অথবা লট অফ রিজনস থাকে।
তো এই ক্ষেত্রে এই বিষয়টি যারা খুব সচেতন, এবং সচেতন হওয়াটাই উচিত, ইমানের দাবিও তাই। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান জানে যে আপনাকে আমাকে দিয়ে একেবারে বাহ্যিকভাবে খুব একটা খারাপ কাজ করাতে পারবে না। তবে প্রত্যেক সুফি সাহেব, প্রত্যেক বুজুর্গ ব্যক্তি, প্রত্যেক ভালো ব্যক্তি, প্রত্যেক আলেম ব্যক্তি, প্রত্যেক তাহাজ্জুদ গুজারি, প্রত্যেক রোজাদার, প্রত্যেক ইবাদতকারী, প্রত্যেক আমলে সালেহকারীর হৃদয়টাকে আল্লাহর সন্তুষ্টি শূন্য করাটা খুবই স্বাভাবিক তার জন্য। আর এই জন্যই সতর্ক থাকতে হয়, সচেষ্ট থাকতে হয়। এবার আসি এবং শারমিনের প্রশ্নের উত্তর, আর তা হলো যে কোরবানি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, করে থাকে, সেটা গরিব হোক, যার উপরে কোরবানি ওয়াজিব নয়, আস্তে আস্তে করে টাকা জমা করেছে, অবশ্যই সে সওয়াব পাবে যদি এখলাস থাকে। এখলাস বলতে আল্লাহর সন্তুষ্টি। আর যদি এখলাস না থাকে, যদি বহু বড় কোরবানিও দেয়, তাহলেও সেটি শুধু আমলটি হবে কিন্তু সওয়াব শূন্য হবে। কারণ আল্লাহ তাআলা এখলাস ব্যতীত সে কাজটি কবুল করেন না। আল্লাহ বলে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এরপর আসি দ্বিতীয় প্রশ্ন, সেটি হলো কোরবানি কাদের জন্য দেওয়া ওয়াজিব, বা কতটুকু সম্পদ থাকলে। এর উত্তর হলো, যেই ব্যক্তি সাহেবে নিসাব, সাহেবে নিসাব বলতে সাধারণতভাবে যেই ব্যক্তি 85 গ্রাম স্বর্ণের অথবা ওই পরিমাণ অর্থের মালিক আছে, তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অথবা টাকা পয়সা ওইভাবে ঋণগ্রস্ত নয়, যদি করতে পারে, তাহলে তার জন্য সওয়াব রয়েছে। তবে বিষয়টি মনে রাখতে হবে যে কোরবানিটি অবধারিত একটি বিষয় নয় যে তাকে করতেই হবে। তবে সচ্ছল ব্যক্তিদের জন্য কোরবানি করা সুন্নতে মুআক্কাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান উজিদা সাআতান লিআইয়ুদহা ফালাম ইয়াদহ ফালা ইয়াহদুর মুসাল্লানা। ইমাম হাকিম এই হাদিসটি বর্ণনা করেছেন মুস্তাদরাকে হাকিম 4th খণ্ডের 232 নম্বর পৃষ্ঠা। অনুরূপভাবে তারগীবের আলবানী হাদিস নম্বর 1079। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি দেওয়ার শক্তি থাকার পরেও কোরবানি দেয় না, সে যেন মুসাল্লার কাছে না আসে। এটা একটি ধমক বা এ সম্পর্কে যাতে করে সজাগ থাকে। তাহলে এখন কি পরিমাণ অর্থ থাকতে হবে, যেটি আমরা বর্ণনা করেছি। তো এই ক্ষেত্রে কিছু মানুষ আছে যেটি বললেন যে জায়গা জমি তো আছে কিন্তু টাকা পয়সা হাতে নেই, তার জন্য কোরবানি করা ওয়াজিব নয়। তবে কোরবানি থেকে দূরে থাকা উচিত নয়। কোরবানি একটি ফজিলতপূর্ণ আমল, এটি করা উচিত। নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি, বাকি আল্লাহ তাআলার জিয়াফাতে অবশ্যই বাচ্চারা গোশত খাবে। তো আপনার প্রশ্নের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। তার মানে যদি ঋণগ্রস্ত হয় কোনো ব্যক্তি, কিছু কিছু উলামায়ে কেরামগণ বলেছেন যে দুটি কাজের জন্য ঋণ গ্রহণ করা যায়। একটি হলো অলিমা, আরেকটা হলো কোরবানি। মানে কারণ ফজিলতপূর্ণ যেহেতু। অলিমা মানে বিবাহের পরে মানুষকে জানানোর জন্য যে খাওয়ায় পুরুষ লোক, সেটাকে অলিমা বলা হয়। এটার জন্য ঋণ করাও যায়, অসুবিধা নেই। উৎসাহ করা হয়েছে হাদিসে, আনন্দ। আর কোরবানি এমন একটি ফজিলতপূর্ণ আমল, যে টাকা পয়সা না থাকলেও স্বাভাবিকভাবেই একটা ছাগল দেওয়া, একটা পশু দেওয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট দিয়েছেন, ছাগলও দিয়েছেন। তো একটা ছাগল খরিদ করা বা একটা ছাগল দেওয়াটা এতখানি খুব একটা কষ্টের ব্যাপার নয়, একটা ছোট্ট একটা ছাগল জবাই করা, এটি উত্তম। আর তারপরও যদি কেউ গরুতে বা উটে যদি ভাগ হয়, সেটিও তার মানে খুব একটা বেগ পেতে হয় না। যদি কেউ ঋণও করে কোরবানির জন্য, তো আশা করা যায় যে আল্লাহ তাআলা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। কারণ এখানে খুব একটা বড় অঙ্কের অ্যামাউন্ট ইসলাম ধার্য করে, তবে খুবই গুরুত্বপূর্ণ ফজিলত। বিধায় বলা হয়েছে এই আমলটুকু যদিও হাতে টাকা কড়ি না থাকে, কেউ করলে আশা করি বরকত হবে। আর দ্বিতীয় হলো যে যদি কেউ না দিতে পারে, যেমন আপনি বলেছেন জায়গা জমি আছে ঠিকই কিন্তু হাতে টাকা পয়সা নাই, অথবা ঋণগ্রস্ত, অথবা কর্জা বিভিন্নভাবে আটকে আছে, তো সেই ক্ষেত্রে তার উপরে এতটুকু বোঝাও তার উপরে চাপানো হয় নাই, তার জন্য ওয়াসাআতান রাখা হয়েছে। তো আশা করি এই আলোচনায় আপনার উত্তর পেয়েছেন। ফাজাযাকাল্লাহু খাইরান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।